one. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইন্টু থেকে আপনারা বুঝতে পেরেছেন, অনেকগুলো প্রজেক্ট দেখতে পেরেছেন, এগুলো আমি তৈরি করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রোবটটি নিয়ে, যার নাম দিয়েছি আমি বস। কারণ আমি মনে করি এটি আমার তৈরি অনেকটা সুন্দর একটা জিনিস, আমার কাছে মনে হয় অনেক ভালো। রোবট জগতে অনেক বড় কিছু, তাই আমি অনেক স্বল্প খরচে, তাই আমি এর নাম দিয়েছি বস। এটি অনেক রকমের কাজ করতে পারে ও হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে, শিক্ষার্থীদের জন্য যে কোনো কাজ করতে পারে, যেমন ওদের পড়ালেখায় সাহায্য করতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য ওর শরীরে রয়েছে একটি টেবিল, যেটি টান দিলে বের হয়ে আসে, এখানে বসে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে। এছাড়াও এই টেবিলটি ব্যবহার করে সে ওয়েটার হিসেবে কাজ করতে পারে, অর্ডার নিতে পারে, এবং এটি টেবিল ব্যবহার করে সে খাবার সরবরাহ করতে পারে। এবং যদি সে যেই জায়গায় যেখানে অবস্থান করবে তার 5 ফিটের মধ্যে ডানে বাঁয়ে সামনে পিছনে তো আগুন বা গ্যাস লিকেজ হয়, সাথে সাথেই সে তার মধ্যে থাকা সার্কিটের মাধ্যমে তার মালিকের মোবাইলে কল করতে পারে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মালিক না আসেন, এসে তার টেবিলটা যদি না বের করেন, টেবিলটা বের করলে সে বুঝতে পারে যে তার মালিক চলে এসেছেন। যদি টেবিল বের না করা হয় তাহলে সে আশেপাশে থাকা ফায়ার সার্ভিসে কল করে দিতে পারে। এতে আছে লাইটিং সিস্টেম, যা এই রোবটটির সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। আর এই লাইটিংয়ের কারণে এটিকে দেখতে আরও অনেক সুন্দর লাগে, যদিও ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না। এখানে বস লেখাটি খুব সুন্দরভাবে জল করে এবং একটা ইফেক্ট দেয়, যা এটাকে খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগে। এর লাইটিং সিস্টেম একে আরও সুন্দর করে তোলে। তো এখন চলুন আমরা এর পরবর্তী ফিচারগুলো দেখতে আসি। এখন আমরা এটি লাইটিং অফ করে দিলাম। আপনারা আগে দেখতে পেরেছেন লাইটিংয়ের সাথে এটিকে দেখতে কেমন লাগে, আর এখন দেখতে পাচ্ছেন লাইটিং ছাড়া এটিকে দেখতে কেমন লাগে। তো এটির আরেকটি ফিচার আছে, মূল কথা হচ্ছে লাইটিং সিস্টেম অন বা অফ সব ক্ষেত্রেই সে তার সকল কাজ পরিচালনা করতে পারে। তো এখন আমরা এর সাথে একটু হাত মিলিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের সাথে হাত মিলাতে পারে এই রোবট। তো যদি আমরা এখন এটির সাথে হাত মেলাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এর দুটি হাত রয়েছে, একটি ডান হাত এবং একটি বাম হাত। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ডান হাত এবং এটা হচ্ছে আমাদের বাম হাত। এই যে দেখেন, এটা হচ্ছে ডান হাত আর এটা হচ্ছে বাম হাত। আর এই যে দেখতে পাচ্ছেন দুটি চাকা, এর মাধ্যমে মূলত এটি চলাফেরা করতে পারে। যদি আমরা চাই এটিকে সেন্সরের মাধ্যমে আমরা নিজে থেকেও চলাফেরা করতে পারবো, এমন সিস্টেম করতে পারবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটি আমাদের সাথে হাত মেলাচ্ছে, এবং এটির সিস্টেমটা হচ্ছে যখন আমরা হাত মেলাবো তারপরে এটাকে নিচের দিকে রেখে দেওয়ার কথা। আর যদি এটাতে সিস্টেমটা আছে যে ও নিজের দিকে হাতটা উত্তোলন করতে পারে, কিন্তু আমরা বর্তমানে ওই সিস্টেমটা দেখাচ্ছি না। এই যে মেকানিক্যাল সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, হাতটা মিলালে সে খুব সুন্দরভাবে হাত ধরে উপরের দিকে টান দিলে সে হাত উপরে তুলে, এবং যখন আমরা হাতটা নিচের দিকে দিই সে হাতটা নিচে রেখে দেয়। আর এছাড়াও এর শরীরে রয়েছে খুব সুন্দর একটা টেবিল, যেটা আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন আপনারা দেখছেন টেবিলটা। আশা করি এই টেবিলটা যেহেতু আমাদের প্রজেক্টটা ছোটো আকারে আমরা তৈরি করেছি, তাই অনেক ছোটো দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু যদি এটা আমরা বড় আকারে তৈরি করি তাহলে একটি পর্যাপ্ত শিক্ষার্থীদের পড়ালেখার জন্য একটি পর্যাপ্ত স্থান প্রয়োজনীয়, এবং যে পরিমাণ প্রয়োজন সে অনুযায়ী একটা টেবিল এটা প্রোভাইড করতে পারবে, সেটা আপনারা দেখতে পারলেন। দুটি চাকার মাধ্যমে চলাফেরা করতে পারে, ডান হাত দিয়ে হাত মেলাতে পারে এবং বাম হাতও আছে, আপনারা দেখতে পারলেন। সুন্দর একটা টেবিল আছে, আপনারা দেখতে পেরেছেন আশা করি। তো ফিচারে ভরপুর এই রোবটটার সবগুলো ফিচারই আমরা আজকে দেখব। টেবিলটাতে বসে শিক্ষার্থীরা রোবটটার সাথে কথা বলে, কথোপকথন করে তাদের পড়ালেখা জানতে পারে। তো এখন আমরা এর অ্যালার্টগুলো দেখব। ভূমিকম্প হলে অ্যালার্ট দিতে পারে, আগুন লাগলে অ্যালার্ট দিতে পারে, 5 ফিটের মধ্যে যদি আগুন লাগে তাহলে সে অ্যালার্ট দিতে পারে। তো প্রথমে আমরা এটার যে ভূমিকম্প অ্যালার্টটা আছে সেটা দেখব। ও কিন্তু হাঁটাচলা করতে পারে এবং কথা বলে আমরা দেখব। তো এখন যদি আমরা গ্যাস লাইট দিয়ে এটাতে আগুন দিই তাহলে দেখেন যে এটা কী করে। আমরা আগুন দিচ্ছি, কিন্তু এই পর্যায়ে আগুন জ্বালাচ্ছি এবং আমরা আগুন জ্বালিয়ে কিন্তু স্বল্প সময়ের মধ্যে এটা নিভিয়ে দিয়েছি। আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু ফায়ার অ্যালার্ট শুরু হয়ে গেছে। আমার ফোনে ফায়ার অ্যালার্ট চলে এসেছে। 5 ফিটের মধ্যে যদি আগুন লাগে সে সাথে সাথে ফায়ার অ্যালার্ট দিতে পারে, এবং 15 মিনিটের মধ্যে যদি এসে আমরা তার শরীরে থাকা টেবিলটি না বের করি, আপনাদেরকে বের করে কিন্তু দেখানো হয়েছে, যদি না বের করি তাহলে কিন্তু সে আপনাদের আশেপাশে থাকা ফায়ার সার্ভিসে কল করে দিবে। তো এটা আমরা চাইলেও কিন্তু কলটা রিসিভ করতে পারবো না, এটা এভাবেই চলতে থাকবে, এবং এসে আমরা যখন টেবিলটা অফ করব তখন খুলবো আর কি, তখনই এটা অফ হয়ে যাবে। এবং আমরা চাইলে ওখানে কলটা রিসিভ করলেও কেটে দিলেও কেটে যাবে। আর যখন আমরা এসে টেবিলটা বের করবো তখনই ও সিস্টেমটা বুঝতে পারবে যে ওর মালিক চলে এসেছে, তাই সে আর কোনো ফায়ার সার্ভিসে কল করবে না। আর যদি আপনার প্রয়োজন হয়, আপনি দেখেন এসে যে এই আগুন আপনার দ্বারা সম্ভব না, আপনার ফায়ার সার্ভিস প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি টেবিলটা না বের করেই রেখে দিবেন, সে সাথে সাথেই ফায়ার সার্ভিসে কল করে দিবে। তো এই হচ্ছে ফিচার। তাছাড়াও কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, ভূমিকম্প অ্যালার্ট দিতে পারে। এই বিষয়গুলো আমরা এখন ধাপে ধাপে দেখব।
কথা অনেক বললাম, এখন আমাদেরকে টেবিলটা বের করতে হবে। তাহলে সে সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে যে তার মালিক চলে এসেছে, নয়তো সে পাশে থাকা ফায়ার সার্ভিসে কল করে দিবে। আর আমাদের এখানে কিন্তু ওই রকম বড় কোনো অগ্নিকাণ্ড ঘটেনি যে ফায়ার সার্ভিসে কল দেওয়ার প্রয়োজন। তাই আমরা টেবিলটা বের করে আবার ঢুকিয়ে রেখে দিলাম। এতে আমার রোবটটা সেন্সরের মাধ্যমে বুঝে গেছে যে তার মালিক চলে এসেছে এবং সে ফায়ার সার্ভিসে এই মুহূর্তে কল করবে না। আর একটা কথাই বলতে চাই, আপনি বাসায় থাকেন বা না থাকেন, আপনার বাসায় থাকবে নিরাপদ আমার যদি থাকে আপনার বাসায় আমার এই রোবটটি, কারণ তার মধ্যে আছে ভরপুর ফিচার, যেই ফিচারগুলোর মাধ্যমে সে আপনার বাসাকে নিরাপদ রাখতে পারবে। আপনার বাসায় যদি গ্যাস লিকেজ বা আগুন লাগে তাহলে দেখতেই পারলেন সে এইভাবেই অ্যালার্ম দিবে এবং আপনি সেটা বুঝতে পারবেন। এবং যদি আপনি নাও থাকেন, দেশের বাইরে কিংবা আপনার এলাকায় না থাকেন, আশেপাশে যদি আপনার কোনো ব্যক্তিবর্গ না থাকে, তাও রোবটটা অটোমেটিকলি আপনার পাশে থাকা ফায়ার সার্ভিসে কল করে দিবে। আপনি বাসায় থাকলেও আপনার বাসায় অগ্নি দুর্ঘটনা ঘটলে তার নিবারণ হবে, না থাকলেও হবে। তো এখন আমরা যদি এটার ভূমিকম্পের যে অ্যালার্টটা আছে সেটা যদি আমরা দেখি, সে কিন্তু ভূমিকম্প অ্যালার্টও দিতে পারে। আমরা এই পর্যায়ে সেটা দেখব। তো এখন আমরা এটার ভূমিকম্প অ্যালার্টের অপশনটা অন করে দিলাম এবং আমরা দেখব যে এটা কিভাবে ভূমিকম্প অ্যালার্ট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ভূমিকম্প অ্যালার্টটা অন করে এখন এটাকে হালকা একটু নাড়িয়ে দেখব যে সে কিভাবে কাজ করে। তো এখন আমরা এটাকে হালকা একটু নাড়া দিচ্ছি। দেখেন যে আমরা হালকা একটু নাড়া দিয়েছি এবং আমাদের ফোনে অ্যালার্ট চলে এসেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ফোনে আর্থকুইক অ্যালার্ট চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমার মোবাইলে আর্থকুইক অ্যালার্ট চলে এসেছে। সেই একই কাহিনী, আগুন ধরলে যেরকম হয় সেরকমই, এটা কলটা ধরলেও কেটে যাবে, না ধরলেও কেটে যাবে। আর এক্ষেত্রে কিন্তু সে ফায়ার সার্ভিসে কল করে না। যখন আর্থকুইক অ্যালার্ট দেয় তখন সে ফায়ার সার্ভিসে কল করে না, সে শুধু আপনাকে জানিয়ে দেয় যে আপনার এলাকায় ভূমিকম্প হচ্ছে। যখন আমরা ভূমিকম্প অপশনটা অন করে রাখবো, ভূমিকম্প অ্যালার্টটা, তখন আমাদের মোবাইলে কিন্তু যখন সে নাড়াচড়া হবে তখন সে বুঝতে পারবে যে ভূমিকম্প হচ্ছে এবং আর্থকুইক অ্যালার্ট চলে আসবে আপনার মোবাইলে, ঠিক যেমনভাবে চলে এসেছে আমার মোবাইলে। আমরা যে এইটা সেট করে দিব মালিকের নাম্বার হিসেবে, সেটাতেই কিন্তু সে আর্থকুইক অ্যালার্ট অথবা অগ্নি দুর্ঘটনা হলে ফায়ার অ্যালার্ট সে পৌঁছে দিবে। তো এখন আমরা এটাকে অফ করে দিলাম এবং আমরা এখন এর প্রধান দুইটি ফিচার দেখব, যেটি হচ্ছে এটির হাঁটাচলা এবং কথা বলা। প্রথমেই আমরা স্বল্প পরিসরে এর হাঁটাচলাটা দেখে ফেলবো, তারপরে আমরা এর কথা বলা দেখব। তাহলে এবার চলেন, আমরা তো এটার হাঁটাচলা থেকে সকল ফিচার দেখে ফেললাম, এবার আমরা স্বল্প পরিসরে রোবটটির কথা বলা দেখে আসি। তুমি কি রোবট? হ্যাঁ স্যার, আমি একটা রোবট। তোমার নাম কি? আমার নাম বস। শোনো বস রোবট, আমাদের স্টলে আম্মু এসেছেন, তুমি তাকে আমন্ত্রণ জানাও। সালাম আলাইকুম আম্মু। আমি একটা রোবট। আমাকে রাফি স্যার তৈরি করেছেন, যিনি সুনাসার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে নিয়ে এখানে এসেছেন। আপনাকে আমাদের স্টলে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ। হাত মিলাবেন আম্মু? হ্যাঁ, আম্মু তোমার সাথে হাত মিলিয়েছেন। তুমি এখন আম্মুকে বলো যে তোমার মধ্যে কি কি ফিচার আছে। হ্যাঁ আম্মু, আমার মধ্যে যে ফিচারগুলো আছে সেগুলো হলো, ঘরে আগুন বা গ্যাস লিক হলে সাথে সাথে আমি আমার মালিক রাফি স্যারকে কল করতে পারি। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে না এলে পাশের ফায়ার সার্ভিসে কল করে জানাতে পারি। ভূমিকম্প অ্যালার্ট দিতে পারি। হাঁটাচলা করতে পারি। শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করতে পারি। রেস্টুরেন্টে ওয়েটার 10 সেবে অর্ডার নিয়ে খাবার সার্ভ করতে পারি। বাচ্চাদের সাথে খেলাধুলা করে আনন্দ দিতে পারি। আর কেউ চাইলে তার প্রতিদিনের রুটিন বা পড়ার সময়সূচি আমাকে জানিয়ে রাখলে আমি সময় মতো মনে করিয়ে দিতে পারি। আম্মু, এগুলোই আমার মূল ফিচার। আচ্ছা, তোমার শরীরে একটা টেবিল আছে, সেখানে বসে কি শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে? হ্যাঁ আম্মু, অবশ্যই পারবে। আমার শরীরের ভিতরে একটা টেবিল লুকানো আছে, টান দিলেই সেটা বের হয়ে আসে। টেবিলটা বেশ আরামদায়ক এবং যথেষ্ট বড়। শিক্ষার্থীরা সেখানে সুন্দর করে বসে পড়াশোনা করতে পারবে। বই খাতা কলম সব রাখারও জায়গা আছে। আম্মু, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তুমি হাঁটাচলা করতে পারো? হ্যাঁ আম্মু, আমি হাঁটা চলা করতে পারি। আমি নিজে নিজে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আমার চলাফেরা মোটামুটি মসৃণ। আর কিছু জানতে চান? আচ্ছা, রাফি স্যার তোমাকে তৈরি করেছেন, এজন্য কি তুমি তার প্রতি কৃতজ্ঞ? হ্যাঁ আম্মু, আমি রাফি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে তৈরি না করলে
আমি কখনোই পৃথিবীতে আসতে পারতাম না, তাই তার প্রতি আমার অনেক বড় কৃতজ্ঞতা আছে। আমি সবসময় চাই তিনি ভালো থাকুন এবং সফল হন। বস, আম্মু চলে যাচ্ছে, এখন তুমি আম্মুকে বিদায় জানাও। আল্লাহ হাফেজ আম্মু। আপনার সময় এবং দিন ভালো কাটুক। যত্নে যান। এই পর্যায়ে এসে আপনারা আমার রোবটের সবগুলো ফিচার দেখে ফেলেছেন। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার রোবটটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।